ওই না ঠিকই উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধান কে ভাঙিবে বলো। ওই না খাটরায় উঠিয়া বলে আমরা তো ভাই, ওই না খাটরায় উঠিয়া বলে আমরা তো ভাই, ওই না সরকা বেনি ধানে ভাঙে ওরা গীত গায়। যে রেহগণ আমার রয়েছে খুব তাড়াতাড়ি ধান ভাঙানো হয়ে গেল। ও রানীমা, হ্যাঁ, আমার না খিদে লেগে গেছে। খিদে লাগবে না? ধান ভাঙানো খাস্তানি সত্যই কামানো হয়েছে? হ্যাঁ জামাই বাবু, তোমাদের কামানো হয়ে গেছে। হয়ে গেছে। এখন কি আছে? এবার আমাদের রাজবাড়িতে যত আত্মীয় স্বজন আছে হ্যাঁ, দেখো সবাই এসেছে, ও আবার আত্মীয় স্বজনকে কামিয়ে দিতে হবে। সবাইকে কামিয়ে দিতে হবে। ও ঠিকই বলেছো, নাহলে কি করে ওরা বিধি সারবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমি আত্মীয় স্বজনকে চলে যাচ্ছি কামাতে। হ্যাঁ, তোমাদের আত্মীয় স্বজনকে বলে দাও হাতে হাতে যেন পয়সা নিয়ে থাকে, আমি খালি হাতে কামিয়ে দেবো না। বেশ বেশ। ওগো চম্পলানগরের মামাসিরা, আজকে লক্ষিন্দরের বিয়ে বলে নাপিত সবার কাছে যাবে, আপনারা সবাই নাপিতের কাছ থেকে খেউড়ি করে নেবেন। ওই কামে নেবে, এদিকে কামাবে না তোমরা? কই গো রানীমা? সত্যি মা, রানীমা, চলো আমরা এই মুহূর্তে সেই জল সাজাবার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলুন। তাই বলছিলাম এই বাড়ির মা বোনকে আপনারা যারা জল সাজতে গেছিলেন, তাই এই মুহূর্তে আমাদের স্টেজে আসুন, আপনাদেরকে সেই সপ্তম ভাগ এই স্টেজেই ঘুরতে হবে। ওই না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গে টোকা, ওই না জালো করিতে চলে জননী সা একা আজি বালার হবে শুভ
বেশ মা, আমার জল সাজা বিধি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। হ্যাঁ মা, তাই দেরি নয় মা, এই মুহূর্তে চলো আমরা ঘাটে সেই জল সাজার বিধি ব্যবস্থা করি। বেশ বেশ রানীমা, তাই চলুন। কাকতে কলসি লয়া নদীর ঘাট দেখো আসিয়া, কাকতে কলসি লয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই না মাথার তুলিছেন কদম চালায় কোমর না গরসিয়া, ওই না মাথার তুলিছেন কদম চালায় কোমর না গরসিয়া।
আমার জল সাজা বিধি শেষ হয়েছে। হ্যাঁ গো, চলো আমি এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ বেশ রানীমা, তাই চলুন। এই রানীমা, হ্যাঁ এবার কি করতে হবে গো? চলো মা, আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলুন। ওই না ধান ভাঙিতে যাহাবো গো আমরা, ওই না কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। রানীমা, হ্যাঁ রামলাল মজুমদার বাবুর বাড়িতে যাব। বেশ বেশ, তাই চলো মা, ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, রামলাল বাবুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো আমরা, রামলাল বাবুর বাড়ি। রামলাল বাবু, আপনি যেখানেই থাকুন না কেন, অতি শীঘ্র আমাদের স্টেজে এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। রামলাল বাবু, আপনি কে হাত খাড়া করুন তো, কোথায় আছেন দেখি। ওই না কোথায় আছো রামলাল বাবু, কোথায় আছো রামলাল বাবু, কোথায় আছো রামলাল বাবু, কোথায় আছো রামলাল বাবু, এসে করো দেখা, ধান ভাঙতে যাবো আমরা, কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো গো। কই গো রামলাল বাবু, তাড়াতাড়ি আসবেন গো, সর্বপ্রথম আপনার বাড়িতে গেছি, আমাদের কেমনি ভাবে অপমান করবেন না। কত? 50 টাকা? বেশ মা, মা লক্ষ্মীর কাছে আমি এই কামনাই করব, সেই রামলাল বাবুর বাড়িতে আমরা ধান ভাঙবার জন্য এসেছিলাম, সে বাবু 50 টাকা দান করেছেন, তাই মা লক্ষ্মীর কাছে এই কামনাই করি। ওগো মা লক্ষ্মী, কি গো? তোমার ভক্ত যে আশায় আজকের দিনে দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। বেশ বেশ। কিন্তু এখন কার বাড়ি যাবো মা? এবার অসিত বৈরাগী বাবুর বাড়িতে। অসিত। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, ও সিটি বাবুর বাড়ি, ও সিটি বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। অসিত বাবু, আপনি যেখানে থাকুন না কেন, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বেশি দেরি করবেন না গো, সময় খুব অল্প।
রানীমা এবার সূর্যকান্ত বাবুর বাড়িতে যাব। ওই না ধান ভাঙিতে যাব গো আমি সূর্য বাবুর বাড়ি, সূর্য বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। কই গো সূর্যকান্ত বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। এবার যাব মণিমোহন কীর্তনিয়ার বাড়িতে। বেশ বেশ, ওই না ধান ভাঙিতে যাব গো আমি মোহনী বাবুর বাড়ি, মোহনী বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। কই গো মণিমোহন বাবু, যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা অসিত বাবু 50 টাকা দক্ষিণা দিয়েছেন বেশ বেশ, এবং 16 আনা দক্ষিণা দিয়েছেন। সত্যি মা? রানীমা সূর্যকান্ত বাবু 100 টাকা দান করেছেন। বেশ, বলছিলাম কি মা, হ্যাঁ গো, যাদের নাম বলা হচ্ছে তারা আসতে মনে হয় একটু বিরক্ত হচ্ছে। আমার দাসী রয়েছে, সেও যাও। কোথায়? যার নাম বলা হচ্ছে হ্যাঁ কি? রানীমা এবার মণিমোহন পোদ্দার বাবুর বাড়িতে যাব। ওই না ধান ভাঙিতে যাব গো আমি মোহনী বাবুর বাড়ি, মোহনী বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। কি হলো? ধান ভাঙতে গেছিলাম বাবার বাড়ি। ও সোনা, হবে না গো, আই লাভ ইউ, তোমায় আমি ভালোবাসি, তুমি অমন করে বলো না। তোমাকে আমি মেসেঞ্জারে রাত্রে কল করব, আমি থাকতে পারি না, এতদিন পর দেখা। তাই নাকি? কত দিচ্ছ দেখি। মণিমোহন অধিকারী, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। কই গো? রানীমা এবার প্রভাস বাবুর বাড়িতে যাব। ও বুড়ির বাবা। প্রভাস অধিকারী। হ্যালো রানীমা, বেশ, কি মা? 60 টাকা দান করেছি। 10 টাকা একটু বেশি দিল মনে হয় তোমার জন্য। সত্যি মা? তাই চলো সেই বাবুর বাড়িতে যাই। বেশ বেশ, তাই চলুন। ওই না ধান ভাঙিতে যাব গো আমি বাবুর বাড়ি, প্রভাস বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। রানীমা প্রভাস বাবু 101 টাকা দক্ষিণা করেছেন। বেশ বেশ, এবার যাব সুব্রত মহলদার বাবুর বাড়িতে। ওই না ধান ভাঙিতে যাব গো আমি সুব্রত বাবুর বাড়ি, সুব্রত বাবুর বাড়ি, ধান ভাঙতে যাও আমরা গো। কই গো সুব্রত বাবু, কত টাকা
হবে না, হবে না, হবে না। রানীমা, সুব্রত মহলদার বাবু 50টি টাকা দান করেছেন। মজুমদার 50 টাকা দান করেছেন। বেশ, এবার চয়ন বালা বাবুর বাড়িতে যাব। হ্যালো ধান ভাঙতে যাবো গো আমরা চয়ন বাবুর বাড়ি। কোথায় গো চয়ন বাবু? আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। কোথায়? কনে রইছ চয়ন বাবু? হ্যালো, এবার আমরা যাব শিশির মজুমদার বাবুর বাড়িতে। শিশির, হ্যাঁ, শিশির মজুমদার। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি শিশির বাবুর বাড়ি, শিশির বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। কোথায় শিশির বাবু? কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না। শিশির বাবু, আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। মনে থাকে? রানীমা, এবার যাব সুকুমার বাবুর বাড়িতে। বেশ বেশ, সুকুমার টিকেদার, টিকেদার। বেশ বেশ, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি সুকুমারী বাবুর বাড়ি, সুকুমারী বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। সুকুমার বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। কত? রানীমা, আমার এবার দাদা যাবো কোথায় গেছে? সত্য বিশ্বাস বাবুর বাড়িতে। কার বাড়ি? সত্য বিশ্বাস। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি সত্য বাবুর বাড়ি, সত্য বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। ও রানীমা, আমার বিয়ানি এসেছি। কই বিয়ানি? কত নিয়ে এসছো গো? হবে না, আমার বিয়াইকে পাঠিয়েছে দাদনে। দাদনে পাঠিয়ে লাখ লাখ পাঠাচ্ছে, আর আজকে 50 টাকা নিয়ে আসছে। সি বিয়ানি, হবে না। ও বিয়ানি, রানীমা, 100 টাকা। শিশির বিশ্বাস 50 টাকা দিয়েছেন। বেশ বেশ, এখন কার বাড়ি যাবো মা? রবীন পোদ্দার বাবুর বাড়িতে। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি রবীন বাবুর বাড়ি, রবীন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। রবীন বাবু, আপনি যেখানেই থাকুন না কেন সেখানে সেখানেই থাকবে। অতি শীঘ্রই এসে আমাদের ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা, এবার যাব সত্য বিশ্বাস বাবুর বাড়িতে। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি সত্য বাবুর বাড়ি, সত্য বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো
আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবে। হ্যালো, বেশি দেরি করবেন না। রানীমা এবার অজিত বাবুর বাড়িতে চলুন। ওই না ধান ভাঙতে যাবো গো আমি রোহিত বাবুর বাড়ি, রোহিত বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। হ্যালো, কই গো অজিত বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন, বেশি দেরি করবেন না গো। কোথায় গো চয়ন বাবু? রানীমা এবার প্রকাশ বাবুর বাড়িতে চলুন। বাড়ি ওই না ধান ভাঙতে যাবো গো আমরা প্রকাশ বাবুর বাড়ি, প্রকাশ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। হবে না, 500 টাকা লাগবে। ঠিক কই গো প্রকাশ বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি বাবু, এসে আমাদের ধান ভাঙার হবে দক্ষিণা না দিয়ে গো। যাবে। 5টা গাড়ির মালিক হবে না। রানীমা নবীন পোদ্দার 100 টাকা দান করেছে। বেশ বা বেশ। বিশাল ব্যাপার, 5টা গাড়ির মালিক বলে কথা। অজিত বাবু 100 টাকা দিয়েছে। বেশ মা। বেশ রানীমা, আমাদের হয়েছে, এবার চলুন বেশ। নিজ গৃহে আমরা ধান ভাঙব। এখন চলো আমরা এই মুহূর্তে সাথী মায়ের বাড়িতে ধান ভাঙার ব্যবস্থা বেশ করি। বেশ। কোথায় সাথী দিদি? তুমি যেখানেই থাকো না কেন অতি শীঘ্র আমাদের স্টেজে এসে দেখা করো। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে, ও ধান। মা আমার কত কত দিচ্ছে? হবে না। থাক থাক, তাই খেয়েও। যাক, সাথীমাকে আশীর্বাদ করি, মানে সামনেবার যাতে ভালোভাবে বিয়েটা হয়ে যায়। সত্যই রানীমা। সেই দিন কিন্তু আবার ধান ভাঙতে আসবো আমি। হ্যাঁ হ্যাঁ, কি ঠিক বললেন? সাথী মায়ের বিয়ে। ও সামনে বার, হ্যাঁ, সামনে বছর সামনে বছর বিয়ে। ও বাবা, আমরা সবাই আসবো। বেশ বেশ। ওই না ঠিকই উঠিয়া বলে আমি সাবারে বড়, আমি না থাকিলে ধানকে ভাঙিবে বলো। ওই না খাটরায় উঠিয়া বলে আমরা দোনো ভাই। ওই না খাটরায় উঠিয়া বলে আমরা দোনো ভাই। ওই না
যে রেহগণ আমার রয়েছে খুব তাড়াতাড়ি ধান ভাঙা হয়ে গেল। ও রানীমা, হ্যাঁ, আমার না খিদে লেগে গেছে। খিদে লাগবে না? ধান ভাঙানো খাস্তানি। সত্যই। বেশ মা, বলছিলাম যে প্রকাশ বাবুকে যে যে জামাইরা এসছে কলার গাছ বাঁধবার ব্যবস্থা করুন। কই গো, জামাই বাবু, তাড়াতাড়ি এসো। এত কিসের নিন্দিগে? চলো মা, আমরা এই মুহূর্তে গন্ধ ছোবার ব্যবস্থা করি। বেশ বেশ রানীমা, তাই চলুন। ওহি না গন্ধ ছোয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোয়াবো ভালো কিসে। ওই না গন্ধ ছোয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোয়াবো ভালো কিসে। ও প্রিয় হাই গো, গন্ধ ছোয়াবো ভালো কিসে। নায়ো পারাই দেখি সিঁদুরিয়া ভৈরা, সিঁদুরি লইয়া কেন আসে। ও প্রিয় হাই গো, গন্ধ ছোয়াবো ভালো কিসে। ওই না প্রথম ছোয়াবো গণেশের ওই মাঠে, পরে ছোয়াবো বালার গ্যাসে। ওই নায়ো পারাই দেখি চন্দনিয়া বইরা, চন্দনী লইয়া যেন আসে। ওই না তারপর ছোয়াবো মাহাদুরি গাড়ি মাঠে, পরে ছোয়াবো বালার গ্যাসে। ও প্রিয় হাই গো, গন্ধ ছোয়াবো ভালো কিসে। বেশ মা, হ্যাঁ রানীমা। আমাদের গন্ধ ছোয়ানো হয়েছে, হ্যাঁ এক এক করে সর্বস্ব বিধি আমাদের সারানো হয়েছে। সত্যই মা। চলো না মা, লক্ষিন্দরকে সুন্দরভাবে সাজ্জিত করবার পর আমরা বিধির ব্যবস্থা করব মা। বেশ মা, কিন্তু তার পূর্বে রানীমা, আমার ওই দিদা না মা লক্ষ্মীর কুলাতে 50 টাকা দান করেছে গো। বেশ মা, তাই চলো লক্ষিন্দরকে সাজাবার ব্যবস্থা করি। বেশ বেশ। ও মরি হাই গো, নীলিটি আয়ো রে আকাশে। ও মরি হাই গো, নীলিটি আয়ো রে আকাশে। মরি হাই গো, ওই না লক্ষিন্দারে লালটি চন্দনে পরাইব, দেখতে ভালো লাগিবে। লক্ষিন্দারে লালটি চন্দন পরাইব,
মা হ্যাঁ রানীমা। লক্ষিন্দরকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, হ্যাঁ রানীমা। কিন্তু তার পিতার বড় আশা মা, কি গো? নিজ হস্তে বর্বে সাজিয়ে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করবার জন্য। তাই চলো মা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে লক্ষিন্দরের মাল্লা মুকুট পরিধান করা। না বেশ, বেশ রানীমা, তাই হবে। তাই চলো। চলো মা।